জমে উঠেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাচন। আর দলীয় নির্দেশ উপেক্ষা করে নরসিংদীর মনোহরদীতে প্রার্থী হয়েছেন শিল্পমন্ত্রীর ছোট ভাই, আর সাথে লড়ছেন আওয়ামী লীগের তিন নেতা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। গাজীপুরের কালীগঞ্জে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদেরকেও গত সংসদ নির্বাচনে বিজয়ী আখতারুজ্জামানের পক্ষে কাজ করেছেন। আবার পরাজিত হয়ে পরে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির হয়েও যারা কাজ করেছেন তারাও আছেন ভোটের মাঠে। আখতার সাহেবের এক দল আর চুমকি ম্যাডামের এক দল, দুই দলেরই, অন্য আর কোনো প্রার্থী নাই। আমরা এমন এক ব্যক্তিকে ভোট দিব যে ব্যক্তি নাকি এই কালীগঞ্জের উন্নয়ন করে। তার নাকি যোগ্য মনে হয় যে আমাদের এলাকায় শান্তিপূর্ণভাবে থাকতে পারবে সবাইকে, ওরকম নির্বাচন ভোট করবো আশা করি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 8 মে প্রথম দফায় উপজেলা ভোটের লড়াইয়ে আছেন 3 জন চেয়ারম্যান প্রার্থীর সাথে 5 জন ভাইস চেয়ারম্যান ও 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। চলছে পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ সহ ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়া। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হচ্ছে যেটা কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। খুবই আশাবাদী, জনগণ যেভাবে সাড়া দিচ্ছে আমি খুব আশাবাদী ইনশাল্লাহ। যেহেতু আমি বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান, আমি অবশ্যই আশা করি যে জনগণ আমাকে ভালোবেসে ভোট দিবে। দ্বিতীয় ধাপে 21 মে নরসিংদীর মনোহরদী উপজেলায় নির্বাচন। ভোটে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের ভোট থেকে সরে দাঁড়াতে শাসক দল আওয়ামী লীগের নির্দেশনার কারণে স্থানীয় নেতাকর্মীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শেখ হাসিনার কথা মেনে যে প্রার্থী নির্বাচন করবে ওনাদের পক্ষেই আমরা থাকবো। তৃণমূল থেকে যারা উঠে আসবে, যারা তৃণমূল থেকে উঠে আসা যে ক্যান্ডিডেট, আমরা তার পক্ষে কাজ করব। দলীয় নির্দেশনা উপেক্ষা করে উপজেলার চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিস কুমার রায় ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রঙ্গি। মনোহরদী উপজেলা উত্তরাঞ্চল সহ সকল অঞ্চলে আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। আমরা প্রধানমন্ত্রীর জন্য জীবন দিব, কিন্তু তার কথা শুনবো না, বড় বড় স্লোগান দিব, এটা তো হতে পারে না। এইভাবে তো দলের চেন অফ কমান্ড ভেঙে পড়বে। আমি গতবার শ্রদ্ধা জানিয়েছি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে। এবার যেহেতু নির্বাচনটি উন্মুক্ত, এ কারণে এই সুযোগটি আমি নিয়েছি। পৌরসভা সহ 12টি ইউনিয়নের মনোহরদী উপজেলায় প্রায় 2 লাখ ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি। হাসান আহমেদ, 71।